12টি দফতরে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠকে নবান্ন। শনিবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। রিভিউ বৈঠক হবে স্বরাষ্ট্র, স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তরগুলির সঙ্গে। বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়। রিভিউ বৈঠক হবে নবান্নে স্বরাষ্ট্র ও স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তরগুলির সঙ্গে এই বৈঠক হবে। বৈঠকে একাধিক বিষয়ে উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে। মুখ্য সচিব এই বৈঠক করবেন। এই নিয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। দীপ্তিমান রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। দীপ্তিমান, মূলত কোন কোন দপ্তরের সঙ্গে এই বৈঠক হবে এবং এই বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে বলে জানতে পারছো? দেখো, মূলত 12টা দফতর রয়েছে। এই 12টা দফতর নিয়ে কিন্তু এই বৈঠক হবে। এখানে জেলা শাসকরা যেরকম থাকবেন, এডিএমরাও থাকবেন, দফতরের যে সচিব রয়েছেন তারা থাকবেন। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পিএনআরডি রয়েছে, পঞ্চায়েত রয়েছে, পিএইচই থাকবে, পিডাব্লিউডি থাকবে। এরকম 12টা দফতর থাকবে যাদের বিভিন্ন রকমের কাজ রয়েছে। মূলত যে বিষয়টা জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেটা হচ্ছে, যেহেতু প্রথম শুরু হয়েছে ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল মাস চলছে, এবং আগামী ফিনান্সিয়াল ইয়ারে কি কি কাজ হবে, কোন কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে করতে হবে, এবং তার পাশাপাশি কিভাবে এই ফিনান্সটাকে কাজে লাগানো যেতে পারে, সেই বিষয়টা একদিকে যেরকম আলোচনা হবে, ঠিক তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে যে অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে, অর্থাৎ যে কাজগুলো এখন অনগোয়িং রয়েছে, সেই অনগোয়িং কাজগুলো কিভাবে এগোচ্ছে, কতদূর তার অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতি নিয়েও কিন্তু একটা বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। এই দুটো বিষয়ের উপরই মূলত কথা বলার বিষয় রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের নিজস্ব কিছু সমাজ কল্যাণমূলক কাজ থাকে, সেই কাজগুলো কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কোন কোন জায়গায় কতদূর কাজ হয়েছে। যেরকম বাংলার বাড়ির আবাস যোজনা রয়েছে, সেই আবাস যোজনার কাজ কতদূর এগিয়েছে, কোন কোন জেলার কি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সে তার খতিয়ান নেওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যে রাস্তা রয়েছে, রাস্তার যে কাজগুলো চলছিল, পিএইচই দপ্তরকে যে বলা হয়েছিল যে রাস্তাগুলো খোঁড়া হয়েছিল, সেগুলোর কাজ কতদূর এগিয়েছে, প্রত্যেকটা বিষয়ের কাজ কতদূর এগিয়েছে, এবং আগামী বছর, আগামী ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ এই যে 25-26 যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, এই 25-26 ফিনান্সিয়াল ইয়ারে ফিনান্সগুলোকে কিভাবে কাজে লাগানো হবে, কোন কোন দফতরে কোন কোন ফিনান্সগুলোকে, কোনগুলোকে প্রায়োরিটি বেসিসে কাজ করানো হবে, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। দীপ্তিমান, এক্ষেত্রে কি এই জাল ওষুধ কিংবা মুর্শিদাবাদের মতন ইনসিডেন্ট যেগুলো ঘটে গেছে, সেই বিষয়গুলো কি উঠে আসতে পারে এই বৈঠকে? একেবারেই। দেখো, কারণ কি এখানে স্বরাষ্ট্র দপ্তরও থাকবে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর থাকবে, স্বাস্থ্যও থাকবে, সেক্ষেত্রে এই দুটো বিষয়ও কিন্তু এখানে আসবে। এবং সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, জেলার প্রত্যেকটা জেলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কী রয়েছে, জেলায় কোন কোন জায়গায় কী কী অবস্থায় রয়েছে, সেটা যেরকম দেখা হবে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে যে জাল ওষুধ কোন কোন জায়গায় বেশি পাওয়া যাচ্ছে। মূলত যে বিহার, উত্তরপ্রদেশ থেকে যে জাল ওষুধগুলো আনছে, সেগুলো কি করে আটকানো যেতে পারে, সেই আটকানোর জন্য নতুন কি কোনো রকম কোনো ব্যবস্থা নিতে হবে কি না, এইটা নিয়েও যেরকম আলোচনা হবে, ঠিক তার পাশাপাশি এখানে কোন কোন জায়গায় এই জাল ওষুধগুলো বেশি পাওয়া যাচ্ছে, কোন জেলায় এর রমরমা রয়েছে, সেই জায়গাগুলোকে কি করে কাট আউট করা যায়, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ঠিক তার পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে, তুমি যেটা বলছিলে যে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গেও বৈঠক রয়েছে, সেই স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠকেও কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোর কী অবস্থায়, সেগুলোকে আরও ভালো কি করে করা যায়, কোন কোন জায়গায় কোন কোন জেলা রয়েছে, কারণ কি জেলার যে ডিএম রয়েছে তাদের সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এই দুটো বিষয়ের উপরও গুরুত্ব সহকারে দেখা হবে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। নবান্নে বৈঠক, 12টি দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে রিভিউ বৈঠক নবান্নে। শনিবার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, দপ্তরের সচিবরা তো থাকবেন এই বৈঠকে। মুর্শিদাবাদের পরিস্থিতি কিংবা জাল ওষুধ, এই সমস্ত বিষয়গুলো উঠে আসতে পারে বলে জানা যাচ্ছে।